গণেশ চতুর্থীর শুভ দিনে রুবিস কুকারি পক্ষ থেকে আমার সকল বন্ধুকে জানাই শুভেচ্ছা। আমি আজ গণেশের অত্যন্ত প্রিয় মোদক তৈরি করে দেখাবো। তাহলে আসুন। আমি প্রথমে একটা কড়াতে 1 লিটার দুধ নিয়ে নিলাম, কিছু পেস্তা, কিছু অ্যালমন্ড এবং কিছু এলাচ, তার সাথে কাজু আর কিশমিশ এই ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি। আমি প্রথমে এলাচের দানাগুলোকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এলাচের দানাগুলোকে সামান্য চিনি সহযোগে আমি হামানদিস্তার মধ্যে এভাবে গুঁড়ো করে নিলাম। আমার এলাচের গুঁড়ো রেডি। কিছু কেশর সামান্য গরম দুধে মিশিয়ে নিলাম এবং ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে 1 টিস্পুন দেশি ঘিয়ের মধ্যে আমি ড্রাই ফ্রুটস, অ্যালমন্ড, কাজু এগুলো ভেজে নিচ্ছি। সামান্য ভেজে নিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিলাম আর মিক্সিং বলে দিয়ে এরও একটা পাউডার তৈরি করে নিলাম। একটা বলে আমি 3/4 কাপ দুধ, তার মধ্যে 4 টেবিল স্পুন আমুলের গুঁড়ো দুধ, তার সাথে অ্যালমন্ড কাজুর পাউডার, 3 টেবিল স্পুন চিনি। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো নেবেন। এগুলো সব একসাথে আমি মিক্স করে নিচ্ছি। দিলাম স্যাফরন, যেটা আমি দুধে মিশিয়ে রেখেছিলাম। সব একসাথে সুন্দরভাবে মিশিয়ে নিলাম যাতে কোনো রকম লাম্পস না থাকে। মিশিয়ে দিলাম এলাচের গুঁড়ো। আমার ড্রাই ফ্রুটসের একটা ব্যাটার রেডি। যখন 1 লিটার দুধ ধীরে ধীরে ঘন হয়ে 1/2 লিটারে পরিণত হবে, তখন আমি ড্রাই ফ্রুটসের ব্যাটার ধীরে ধীরে ঢালছি আর দেখুন এরকমভাবে নেড়েই চলেছি যাতে দলা না পাকিয়ে যায়। এবার যখন ঘন হয়ে এলো তখন তাতে আমি 1 টিস্পুন দেশি ঘি দিয়ে আবার নাড়তে শুরু করলাম। যখন ক্ষীরের পাকটা এরকম হবে তখন আমি এটাকে নামিয়ে নেব। আমি একটা পাত্রে 1 টিস্পুন দেশি ঘি ভালো করে ব্রাশ করে দিলাম আর তাতে ঠান্ডা করার জন্য এই ক্ষীর ঢেলে দিলাম, দিয়ে ভালো করে ছড়িয়ে পুরোপুরি ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা হলে এটা অনেকটাই জমে যাবে। আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা অনেকটাই জমে গেছে, আমি আলাদা করে নিচ্ছি যাতে আমার মোদক বানাতে সুবিধা হয়। এবারে একটা করে অংশ আমি হাতে তুলে নিচ্ছি এবং দেখুন এইভাবে আমি একটা গোল শেপ প্রথমে করে নেব এবং তার ভেতরে আমি কিছু করে ড্রাই ফ্রুটস ভরে দেব। ড্রাই ফ্রুটস ভরে নেওয়ার পর আমি হাত দিয়েই একে একটা সুন্দর ডোম শেপ আকারে তৈরি করব। এই দেখুন এভাবে হাতে মাঝে মাঝে একটু চালের গুঁড়ো বা ময়দা মেখে নিতে পারেন যাতে হাতে ক্ষীরটা না আটকে যায়। ছোট মোদকগুলো কমপ্লিট। এবার আমি একটা বড় মোদক তৈরি করে নিলাম। এটাকে আমি মাঝখানে রাখবো। দেখুন টুথপিক দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি আর টুথপিকটা মাঝে মাঝে স্যাফরন, মিল্ক দিয়ে যে স্যাফরন বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে ডুবিয়ে নিচ্ছি আর এইভাবে কালার করে নিচ্ছি। নানান রকম ড্রাই ফ্রুটস দিয়ে আপনারা এটাকে ভালো করে সাজিয়ে নেবেন। আমি পেস্তা আর কাজু দিয়ে প্রত্যেকটা মোদক সাজিয়ে নিচ্ছি। আমার মোদক বানানো রেডি।
আমি এবার একটু কাজু দিয়ে সব মোদকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন। এবারে আমি কাজুর মধ্যে দুটো চোখ বানিয়ে নিলাম আর গণেশের শেপ করে একটা কাজুর গণেশ তৈরি করে দিলাম। দেখুন, গণেশ চতুর্থীতে আমার মোদক বানানো রেডি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা এভাবে মোদক বানান এবং ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করে দেবেন, তাতে আমার রান্নার নতুন নতুন রেসিপি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আসি বন্ধুরা, সামনের এপিসোডে আবার আমাদের দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।